শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে অর্জুন বিষাদ যোগ। হে আচার্য, পিতামহ ভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল অপরিমিত, কিন্তু ভীম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য পরিমিত। এক্ষণে আপনারা সকলেই সৈন্যব্যূহ সমূহের প্রবেশদ্বারে স্ব স্থানে অবস্থিত হইয়া পিতামহ ভীষ্মকেই সর্বপ্রকারে রক্ষা করুন। কুরুকুলের প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ ভীম উচ্চ সিংহনাদ পূর্বক শঙ্খধ্বনি করিতে লাগিলেন এবং তৎসঙ্গে দুর্যোধনের হৃদয় হর্ষপূর্ণ হইয়া উঠিল। অনন্তর অসংখ্য শঙ্খ, ভেরী, ঢাক, মৃদঙ্গ ও রণশিঙ্গা বাজিয়া উঠিল। সেই রণবাদ্য ভীষণ আকার ধারণ করিল। তাহার পর বহু শ্বেতাশ্বযুক্ত এক মহারথে অবস্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুনও দিব্য শঙ্খদ্বয় বাজাইলেন। ঋষিকেশ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোর কর্মা ভীম পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজাইলেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল ও সহদেব যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খদ্বয় বাজাইলেন। হে পৃথ্বীপতি ধৃতরাষ্ট্র, মহাধনুর্ধর কাশীরাজ মহারথ, শিখণ্ডী ও ধৃষ্টধুম্ন, রাজা বিরাট, অপরাজিত সাত্যকী, রাজা দ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু স্ব শঙ্খ পৃথকভাবে বাজাইলেন। সেই তুমুল শঙ্খধ্বনি ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদির হৃদয় বিদীর্ণ করিয়া আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিল। হে মহীপতি, তখন রথারূঢ় অর্জুন ধৃতরাষ্ট্রের পুত্রগণকে যুদ্ধার্থে অবস্থিত দেখিয়া শস্ত্র নিক্ষেপে উদ্যত হইয়া ধনু উত্তোলন পূর্বক শ্রীকৃষ্ণকে এই কথা বলিলেন। অর্জুন বললেন, যাবৎ যুদ্ধার্থ অবস্থিত ইহাদিগকে আমি নিরীক্ষণ করি ও এই মহারণে আমাকে কাহাদের সহিত যুদ্ধ করিতে হইবে তাহা নির্ণয় করি এবং দুর্বোধ্যি দুর্যোধনের হিতকামী যে সকল বীরপুরুষ যুদ্ধ করিবার জন্য এখানে উপস্থিত হইয়াছেন তাহাদিগকে পর্যবেক্ষণ করি। তাবৎ হে শ্রীকৃষ্ণ, উভয় পক্ষের দলের মধ্যে আমার রথ স্থাপন করুন। সঞ্জয় বলিলেন, হে ধৃতরাষ্ট্র, গুড়াকেশ অর্জুন শ্রীকৃষ্ণকে এইরূপ বলিলে শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে এবং ভীষ্ম, দ্রোণ ও অন্যান্য মহীপতিগণের সম্মুখে উত্তম রথ স্থাপন করিয়া বলিলেন, হে পার্থ, যুদ্ধার্থ সমবেত কৌরবগণকে অবলোকন করো। সেখানে পার্থ উভয় সেনাদলের মধ্যে ভূরিশ্রবাদী পিতৃব্যগণ, ভীষ্মাদি পিতামহগণ, দ্রোণাদি আচার্যগণ, শল্যাদি মাতুলগণ, ভীম দুর্যোধনাদি ভাতৃগণ, লক্ষণাদি পুত্রগণ, পৌত্রগণ, অশ্বত্থামাদি বন্ধুগণ, দ্রুপদাদি শ্বশুরগণ এবং কৃতবর্মাদি শহীদগণকে অবস্থিত দেখিলেন। অর্জুন সেই বন্ধুগণকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখিয়া অতিশয় করুণাবিষ্ট হইয়া দুঃখ করিতে করিতে এই বাক্য বলিলেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আত্মীয়বর্গকে যুদ্ধার্থে উপস্থিত দেখিয়া আমার অঙ্গ প্রত্যঙ্গাদি অবসন্ন ও মুখ শুষ্ক হইতেছে। আমার শরীর কম্পিত ও রোমাঞ্চিত হইতেছে। আমার হস্ত হইতে গাণ্ডীব ধনু খসিয়া পড়িতেছে এবং চর্ম যেন দগ্ধ হইতেছে। হে কেশব, আমি আর স্থির থাকিতে পারিতেছি না। আমার মন যেন ঘূর্ণিত হইতেছে এবং আমি অমঙ্গলসূচক লক্ষণসমূহ দেখিতেছি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয়গণকে হত্যা করিলে মঙ্গল হইবে ইহা অনুভব করিতেছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য ও সুখভোগও কামনা করি না। হে গোবিন্দ, আমার রাজ্যের প্রয়োজন নাই, আর সুখভোগে বা জীবনধারণেরই বা কী প্রয়োজন?
কারণ যাদের নিমিত্ত রাজ্য ভোগ সুখাদি আমাদের অভিলষিত, সেই আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ ও স্বজনগণই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করিয়া যুদ্ধে উপস্থিত হইয়াছেন। হে মধুসূদন, ইহারা আমাদিগকে বধ করিলেও ত্রৈলোক্য রাজ্যের জন্য ইহাদিগকে বধ করিতে ইচ্ছা করি না। পৃথিবীমাত্র রাজ্যের জন্য কি কথা, আমি ইচ্ছা করি না এদের বধ করতে। হে জনার্দন, দুর্যোধনাদি ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করলে আমাদের কি সুখ হইবে? এই সকল আততায়ীকে হত্যা করিলে আমাদিগকে পাপ আশ্রয় করিবে। অতএব দুর্যোধনাদি ও তাহাদের বান্ধবগণকে আমাদের হত্যা করা উচিত না। হে মাধব, স্বজনগণকে হত্যা করা আমরা কিরূপে সুখী হইব? যদিও ইহারা রাজ্যলাভে অভিভূত হইয়া কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ দেখিতেছে না, হে জনার্দন, বংশনাশজনিত দোষ উপলব্ধি করিয়াও আমরা এই পাপ হইতে নিবৃত্ত হইব না কেন? কুলনাশে চিরাচরিত কুলধর্ম অনুষ্ঠাতার অভাবে নষ্ট হয় এবং কুলধর্মলোপে সমগ্র কুল অনাচাররূপ অধর্মে অভিভূত হয়। হে কৃষ্ণ, অধর্মের দ্বারা অভিভূত হইলে কুললক্ষ্মীগণ দুষ্টা হয়। হে বারস্নেহ, কুলস্ত্রীগণ দুষ্টা হইলে বর্ণসংকর উৎপন্ন হয়। কুলের সংমিশ্রণ হইলে কুলনাশকগণ নরকগামী হয় এবং শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়া লুপ্ত হওয়ায় তাহাদের পিতৃপুরুষগণও নরকে পতিত হন। এই সকল বর্ণসংকর কারণ দোষের দ্বারা কুলনাশকগণের সনাতন বর্ণধর্ম, কুলধর্ম ও আশ্রম ধর্ম উৎসন্ন হয়। হে জনার্দন, যাহাদের কুলধর্ম উৎসন্ন হইয়াছে তাহাদের নিরন্তর নরকে বাস করিতে হয়, ইহা আমরা শাস্ত্র ও আচার্যর মুখে অবগত আছি। হায়, আমরা কি মহাপাপ করিতে প্রবৃত্ত হইয়াছি, যেহেতু আমরা রাজ্য সুখের লোভে স্বজনগণকে হত্যা করিতে উদ্যত। প্রতিকার রহিত ও নিরস্ত্র আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রগণ যুদ্ধে বধ করেন, তাহাতে আমার অধিকতর কল্যাণ হইবে। আমার পক্ষে জীবনধারণ অপেক্ষা মরণই প্রিয়তর। সঞ্জয় বলিলেন, অর্জুন এইরূপ বলিয়া ধনুর্বাণ ত্যাগপূর্বক শোকাকুল চিত্তে রথোপরি উপবেশন করিলেন। জয় রাম, জয় রাম। অর্জুন বিষাদযোগ প্রথম অধ্যায় সমাপ্ত।